সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য। আজকের ঘটনাটি এসেছে কিশোরগঞ্জের চণ্ডীপুর গ্রাম থেকে। পাঠিয়েছেন জাহিদ হাসান। জাহিদ হাসান পাঠিয়েছেন তার সাথে ঘটে যাওয়া একটি গ্রামীণ ভৌতিক রহস্যময় কাহিনী, যার কোনো ব্যাখ্যা তিনি আজও পাননি। আপনি কি প্রস্তুত? তাহলে আলো নিভিয়ে দিন, কারণ এখন থেকে আপনার চারপাশের নীরবতাও আপনাকে অস্বস্তি দেবে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এমন সব ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়। তাই যদি চান আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করছি জাহিদ হাসান ভাইয়ের ভাষায়। আমার দাদার পুরনো বাড়ি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে রাস্তা গিয়ে থেমে গেছে এক বিশাল বাঁশবাগানের গায়ে। ছোটবেলা থেকেই শুনতাম নানা গুজব। সেখানে রাতে নাকি এক নারীর কান্না শোনা যায়, আর যে সাহস করে যায় সে আর আগের মতো ফেরে না। বছরের অনেকটা সময় শহরে থাকি, কিন্তু গত বর্ষায় 1 মাসের জন্য গ্রামে এলাম। গ্রামের বাতাসে সবসময় এক ধরনের শান্তি থাকে, কিন্তু যে বছর আমি গ্রামে গেলাম সেই বছর যেন কোথাও এক অদৃশ্য অশান্তি লুকিয়েছিল। একদিন সন্ধ্যায় আমার বন্ধু সাইদুল ইসলাম আমাকে উস্কে দিল, বলল, চল বাঁশবাগানের সত্যিটা দেখে আসি, দেখি তুই কতটা সাহসী। তো আমিও ওর কথায় রেগে গেলাম এবং রেগে রাজি হয়ে গেলাম ওর সাথে। আমরা দুজন কেরোসিনের লণ্ঠন নিয়ে ঢুকে গেলাম অন্ধকারের ভেতরে। বাঁশের পাতায় খসখস শব্দ যেন কানে লাগছিল অদ্ভুতভাবে। হঠাৎ কোত্থেকে যেন এক নারীর বুক ফাটা কান্না শোনা গেল। কান্নাটা ছিল গভীর, দীর্ঘ আর এতটাই করুণ যে গায়ে কাঁটা দিয়ে উঠল। সাইদুল থমকে গেল। তার মুখ একেবারে সাদা। আমি পেছনে তাকাতেই দেখি সাদা শাড়ি পরা এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ ঢাকা চুলে, আর পুরো শরীর যেন হালকা দুলছে। লণ্ঠনের আলো কাঁপছিল, মনে হচ্ছিল ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা কোনো কিছু না ভেবে পাগলের মতো দৌড়ে বাড়ি ফিরলাম। কিন্তু সেদিন রাতে ঘুমানোর সময় মনে হচ্ছিল আমার ঘরের এক কোণে যেন কেউ দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে। তারপর বেশ কয়েকদিন আর কোনো সমস্যা হলো না। 1 সপ্তাহ পরে গ্রামের মাঠে মঞ্চনাটক হচ্ছিল। নাটক দেখে ফেরার পথে বেশ রাত হয়ে গেল। ফিরছিলাম একটা পরিত্যক্ত প্রাইমারি স্কুলের সামনে থেকে। চাঁদের আলোয় দোতলার ভাঙা জানালা দিয়ে দেখি কে যেন দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, মুখ একেবারে সাদা। আমার বুক ধড়ফড় করছিল। সাইদুল আমার কানে ফিস ফিস করে বলল, ওই মুখটা ওই মুখটা দেখে মনে হচ্ছে বাঁশবাগানে যাকে দেখেছিলাম তার মতো। আমি কিছু বললাম না, শুধু ওখান থেকে দৌড়ে দুজনেই বাড়ি ফিরলাম। পরের দিন এসব নিয়ে গ্রামে রটারটি হয়ে গেল। আমাদের গ্রামের এক প্রবীণ শিক্ষক জানালেন, বছর কয়েক আগে ওই স্কুলের এক মেয়ে
পরীক্ষায় ফেল করে ক্লাসে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। আর তখন থেকেই নাকি জানালায় তার মুখ দেখা যায়। আমাদের মনে হতে লাগলো বাঁশবাগানের সেই ছায়া আর স্কুলের মেয়েটি হয়তো একই সত্তা। আর কেন জানি সে আমাদের পিছু নিয়েছে। তার বেশ কয়েকদিন পর এক রাতে খালার বাড়ি থেকে ফিরছিলাম। সাইদুলও আমার সাথেই ছিল। আমাদের পথে পড়ল পুরনো গোরস্থানের পাশ দিয়ে সরু কাঁচা রাস্তা। চারপাশে গাঢ় নীরবতা, শুধু দূর থেকে পেঁচার ডাক। হঠাৎ অনুভব করলাম কে যেন আমাদের পেছনে হাঁটছে। আমরা থামলেই সেও থেমে যাচ্ছে, আবার চলা শুরু করলে সেও পেছনে পেছনে চলছে। আমি পেছনে তাকালাম, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। কিন্তু তার পরের মুহূর্তে কুয়াশার ভেতর থেকে এক ঝাপসা ছায়া বেরিয়ে এলো, যেটা মাথাহীন এক মানুষের মতো, যার গলায় ফাঁসের দাগ, গায়ে ছেঁড়া পাঞ্জাবি। আমরা চিৎকার করতে গিয়ে স্তব্ধ হয়ে গেলাম, কারণ তার পেছনেই দাঁড়িয়ে ছিল বাঁশবাগানের সেই সাদা শাড়ির নারী। তবে এবার তার মুখটা স্পষ্ট। সে আমাদের দেখে মুচকি হাসছে। আমরা দৌড়াতে গিয়ে যেন আমাদের শরীর জমে আছে, আমরা দৌড়তে পারলাম না। আমরা অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা আমাদের গোরস্থানের গেটের সামনে অচেতন অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর সবাইকে ঘটনা খুলে বললাম। তখন গ্রামের এক বৃদ্ধা আমার কানে কানে বলল, তোমরা যা দেখেছ ওরা আসলে তিনজন নয়, ওরা একই আত্মা, যে একসময় এই গ্রামে নির্যাতিত হয়ে মারা গিয়েছিল এবং তার দেহ 3 টুকরো করে বাঁশবাগান, স্কুল ঘর আর গোরস্থানে ফেলে দেওয়া হয়েছিল। তাই প্রতিটি জায়গাতেই সে ঘোরে, আর যার চোখে ধরা দেয় তার পিছু ছাড়ে না। সেদিনের পর থেকে আমার আর সাইদুলের জীবনটাই কেমন পাল্টে গেল। সবসময় মনে হয় যেখানেই যাই অন্ধকার কোণে একটা সাদা শাড়ি দুলছে, আর দূর থেকে কোনো নারীর কান্না যেন ভেসে আসছে আমাদের কানে। ভাইয়া, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার শরীর ইদানিং খুব খারাপ। আপনাদের অনুষ্ঠান আমি প্রতিদিন শুনি। রাত 9টা বাজলেই আপনাদের চ্যানেলে চলে আসি। প্রথম বেশ কয়েকদিন শোনার পর একদিন ভাবলাম আমার ঘটনাটাও দর্শকদের সাথে শেয়ার করা উচিত। সবাইকে বলতে চাই, সবাই আমি এবং আমার বন্ধু সাইদুলের জন্য দোয়া করবেন, যেন আমাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো সুষ্ঠু সমাধান খুঁজে পাই। কারণ সেদিনের পর থেকে আমি আর সাইদুল যেখানেই যাই অন্ধকার কোণে এক সাদা শাড়ি দুলতে থাকে, আর দূর থেকে ভেসে আসে কোনো নারীর অদ্ভুত কান্না। শ্রোতা বন্ধুরা, আসলে এমন কিছু ঘটনা হয় যার ব্যাখ্যা আমরা দিতে পারি না। হয়তো লোককথা, হয়তো অভিশাপ, কিন্তু যারা দেখে এসেছে তাদের কাছে এগুলো শুধু গল্প নয়, এগুলো সত্যি অভিজ্ঞতা। দোয়া থাকলো জাহিদ হাসান এবং তার বন্ধু সাইদুলের জন্য। তারা যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসে। আপনি যদি এমন কোনো অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকেন, আমাদের পাঠিয়ে দিন। হয়তো আগামী রাতে আপনার গল্পই শোনাবো আপনারই কণ্ঠে, নয়তোবা আপনার অভিজ্ঞতায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।